বাঁকুড়ার মাটিতে দাঁড়িয়ে হিন্দু সুরক্ষা নিয়ে বিস্ফোরক মন্তব্য। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রসঙ্গ টেনে এনে কেন্দ্রীয় সরকারের ভূমিকাকে প্রশ্ন করলেন ভারত সেবাশ্রম সংঘের পদ্মশ্রীপ্রাপ্ত সন্ন্যাসী কার্তিক মহারাজ। তিনি স্পষ্ট ভাষায় বলেন, দিল্লির সরকার যদি হিন্দুদের ব্যাপারে সাড়া না দেয় তাহলে আমাদের অনেক কিছু ভাবতে হবে। এই মন্তব্য ঘিরে শুরু রাজনৈতিক তরজা। এবার আপনাদের প্রশ্ন, আজকে বাংলাদেশের যা দুরবস্থা, আমাদের বাংলার দুরবস্থা, হয়তো গোবর ঘুঁটো পুড়ে গোবর হাসে, আমাদের বাংলার মানুষ হয়তো হাসছে, ঘুঁটো পুড়ছে, একদিন এখানে ঘুঁটো হয়ে যাবে। তার জন্যই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে আমরা সাধু সন্ন্যাসী সবাই মাঠে নেমে হিন্দুদের করজোরে বলছি, তোমার হিন্দু ধর্ম, তোমার সংস্কৃতি, তুমি আচার আচরণ যেমন করবে সেই সঙ্গে সঙ্গে একতাবদ্ধ হওয়া দরকার। ভগবান রামচন্দ্রের আমরা স্লোগান দেব, রামচন্দ্রের জীবন, তিনি আদিবাসী বনবাসী গিরিবাসীদের সঙ্গে সারা জীবন ঘুরেছেন, তাদের সঙ্গে বন্ধুত্ব করেছেন, তাদের এঁঠো খেয়েছেন। আজকে আমাদের পুরুলিয়া বাঁকুড়া যেসব আদিবাসীরা কি দুরবস্থার মধ্যে রয়েছেন, শিক্ষার ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা নেই। আমরা যতটুকু পারছি করার চেষ্টা করছি এবং শিক্ষিত ধনী ব্যক্তিদের এই সব জায়গায় এগিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। নমস্কার। বাংলাদেশে এক হিন্দুকে হত্যা করা হয়েছে, খুব হৃদয় বিদারক। আগুনে পুড়িয়ে মারা থেকে আরম্ভ করে গ্রাম লুট, মা বোনদের করছে। আমি এটা নিয়ে অগ্রণী ভূমিকা পশ্চিমবঙ্গের পক্ষ থেকে নিয়েছিলাম। আমি কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করেছি, আবার আমি দিল্লি যাব। গতকালকেই আমাদের মিটিং হয়েছে। যদি আমাদের হিন্দুদের ব্যাপারে যদি দিল্লি যদি সাড়া না দেয় তাহলে আমাদের অনেক চিন্তা ভাবনা করার আছে। আমাদের বাঙালি, আমরা তোর ডাক শুনে যদি কেউ না আসে, একলা চলো রে, একলা চলো রে। অবশ্যই আমাদের সমস্ত দেবদেবীদের হাতে অস্ত্র রয়েছে, অথচ আমরা নিরস্ত্র। অস্ত্র মানেই যে অপরকে আঘাত করা তা নয়, অস্ত্র মানে হচ্ছে আমাদের শক্তি বৃদ্ধি করা। আমাদের বাড়িতে যদি চোর ডাকাত একটা জীবজন্তুও যদি আসে, সেখান তো অস্ত্রের প্রয়োজন হবে। আমাদের কোনো হিন্দুদের বাড়িতে এরকম নেই। এই লোকাল উইপেন্স রাখার জন্য লাইসেন্স দরকার হয় না, রিভলভার বন্দুক এগুলোর জন্য লাইসেন্স দরকার হয়। কিন্তু আমরা এগুলো হেসো লাঠি বল্লম এগুলো তো রাখতেই পারি, এগুলো রাখার দরকার। আর এটা প্রকাশ্যে বলার এটা সময় এসে গেছে। সুতরাং এটা লাখ ডুকডুক ঘুরঘুর করে তো কোনো লাভ নেই। অন্ধ চোখ থাকতে যারা অন্ধ তারা কিছু দেখতে পাবে না, মুখ থাকতে যারা বলতে পারে না তাদেরকে বোবা বলা হয়, কান থাকতে যারা শোনে না তাদেরকে কালা বলা হয়। আমরা বাঙালি হিন্দু, আমরা অন্ধ, বোবা, কালা। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।